نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله صلاة يا رسول الله عليكم سلام يا قیامت کی مجھے پرواہ نہیں ہے میرے آقا شفیع المذنبی ہے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا سید الکونین ختم المرسلین آخر عبد بود فخر الاولین صلاۃ یا رسول اللہ علیکم سلام یا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم وقال النبي صلى الله تعالى عليه وسلم خير الناس من ينفع الناس أو كما قال عليه الصلاة والسلام আজকের এই
পবিত্র জমায় আগত উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দিনদার ইমানদার প্রিয় মুমিন মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমাকে কেন্দ্র করে অত্র বাঁশবাড়িস্থ বাইতুল দুরজা মসজিদে আমাদেরকে সঠিক সময়ে উপস্থিত হওয়ার যে তৌফিক এনায়েত করেছেন, তার জন্য মহান মালিকের দরবারে শুকরগুজার করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ এবং সালাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে পেশ করছি, যিনি তামাম পৃথিবীবাসীর জন্য, মানব জাতি, জিন জাতি সহ সমস্ত সৃষ্টিকুলের জন্য যিনি রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন, সেই নবী দু জাহান, সরকারে দু আলম, সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করার মধ্য দিয়ে আজকের যে আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় ভাইরা, আজকে আপনাদের সামনে যে আলোচনা তুলে ধরা হবে তার মূল বিষয় হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাম দুনিয়া জুড়ে আজকে মানব জাতি বিশাল এক পরীক্ষার সম্মুখীন, নানাবিধ সমস্যায় জর্জরিত, বিধ্বস্ত, পর্যুদস্ত। কোথাও মারামারি, হানাহানি, কাটাকাটি, নির্বিচারে মুসলমান জনগোষ্ঠীর উপরে গণহত্যা, এবং কোথাও এই বর্তমান এই মৌসুমের সময়ে প্রাকৃতিক দুর্যোগ সহ নানাবিধ সমস্যায় আজকে মানব জাতি কঠিন এক পরীক্ষার সম্মুখীন। আমরা যে সময়ে আজকে দাঁড়িয়েছি, বর্তমান এই সময়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিশাল একটি অংশে, বিশেষ করে ফেনী, নোয়াখালীর বৃহত্তর অংশ এবং কুমিল্লা সহ সিলেটেরও বিশাল একটি অংশ, আমাদের চট্টগ্রামেরও বিশাল একটি অংশ আজকে পানির নিচে তলিয়ে রয়েছে। অসংখ্য বনি আদম, মানুষ, নারী, পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা অবর্ণনীয় কষ্টের সম্মুখীন। তাই আজকের জমায় আপনাদের সামনে এইসব পরিস্থিতি এবং বিষয়কে সামনে রেখে খুতবা এবং তার আলোচনা, যার ফলে আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে চতুর্থ পারার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আমার যে উল্লেখিত যে বিষয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এই বিষয়ের একটা গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সামনে, আমাদের সামনে পেশ করেছেন, তুলে ধরেছেন, বর্ণনা দিয়েছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে একটা হাদিস, যে হাদিসটি উল্লেখিত বিষয়কে সামনে রেখেই মূলত সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর পয়গম্বর কিয়ামত পর্যন্ত যত সমস্যা, যত বিষয় এই জমিনে আবির্ভূত হবে, সব বিষয়ের সুস্পষ্ট বর্ণনা এবং আমাদের করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সামনে বর্ণনা করেছেন। ফলে আমাদের সকলের জন্য আজকের খুতবার আলোচনা শোনা এবং আমল করা অতীব জরুরি এবং কর্তব্যও বটে। সম্মানিত ভাইরা, আজকে আমাদের সমাজে নানান শ্রেণী পেশার মানুষ বসবাস করে, যাদের কাছে আছে অসংখ্য সম্পদ, আবার কারো কারো কাছে খুব অল্প কোন রকম চলে এরকম সম্পদও রয়েছে। আবার কেউ কেউ দেখা যায় একেবারে নিঃস্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজকে এইভাবে আমাদের সামনে সাজিয়েছেন যাতে করে সমাজের সবকিছু সুচারুভাবে সুন্দরভাবে পরিচালিত হয়। সমাজের সব মানুষ যদি এক শ্রেণীর হয়ে যায়, এক পর্যায়ের হয়ে যায়, তাহলে সেই সমাজ চলবে না, কেউ কাউকে মানবে না। সুতরাং আমার ভাইয়েরা, এই সমাজের যারা ধনী সম্পদশালী, তাদের উপরে অনেক দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ফলে তাদের করণীয় হচ্ছে সমাজের অসহায় মানুষ যারা দরিদ্র, বিপদগ্রস্ত, সমস্যাগ্রস্ত যে সকল মানুষ রয়েছে, তাদের পাশে দাঁড়ানো এটা ঈমানি দায়িত্ব। বিশেষ করে মুমিন মুসলমান যারা আছে তাদের দায়িত্ব এবং কর্তব্য। একজন মুসলমান বিপদগ্রস্ত হলেও পড়ে তার পাশে দাঁড়ানো, এটা ইসলামের শিক্ষা, নবীজির শিক্ষা, ঈমানের দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় ভাইরা, ফলে আমাদের এই বর্তমান যে সময়ে আমরা দেখছি, এই যে গতকাল, পরশু থেকে শুরু হয়ে গতকাল এবং বর্তমান সময় পর্যন্ত অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, বাড়ির সব পানি নিচে চলে গেছে, তলিয়ে গেছে, যা সম্পদ ছিল সব মুহূর্তেই নিঃস্ব হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ মুহূর্তেই শেষ। এখন বেঁচে থাকার জন্য তারা পৃথিবীর মানুষের কাছে, বিশেষ করে অর্থবিত্তশালী যারা, তাদের দিকে তাকিয়ে আছে আমার ভাইয়েরা। ফলে আমি, আপনি, আমরা যারা রয়েছি, যার যতটুকু সম্ভব আমাদের সকলকে সেই সম্ভবতা এবং সেই সক্ষমতা, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
لن تنالوا البر حتى تنفقوا مما تحبون আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা, বিশেষ করে মুমিন মুসলমান যারা, ঈমানদার যারা রয়েছেন, আমার হাবিব সাইয়্যিদুল আম্বিয়ার উপর যারা ঈমান এনেছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কামনা করেন, জান্নাতের আশা করেন, আকাঙ্ক্ষা করেন, যারা কবরে মুক্তি পেতে চায়, যারা কবরের আযাব থেকে নাজাত পেতে চায়, কাল কিয়ামতের হাসরের ময়দানে নাজাত পেতে চায়, কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে চায়, জাহান্নাম থেকে যারা বাঁচতে চায়, আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা করণীয় দায়িত্ব আগাম জানিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা, ও মুমিন মুসলমানরা, ও সম্পদশালীরা, ও ঈমানদাররা, কখনো তোমরা সফল হবে না। তোমরা মনে করেছো শুধু নামাজ রোজা আদায় করলে পরে সফল হয়ে যাবে, শুধু নামাজ রোজা হজ যাকাত আদায় করলে পরে কবর আযাব থেকে রেহাই পেয়ে যাবে, কাল কিয়ামতের হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া থেকে মুক্তি পেয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। না না, তোমাদের ধারণা সঠিক নয়, আরো করণীয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের কষ্টার্জিত সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, কত কষ্ট করে যা ইনকাম করেছো, আয় করেছো, রোজগার করেছো, কত ত্যাগের বিনিময়ে জমা করেছো, ব্যাংক লিস করেছো, ঘরে আর বাইরে জমা করেছো, এই সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত আমার অসহায় বান্দা যারা রয়েছে, দরিদ্র বান্দা যারা রয়েছে, আজকে যারা কঠিন পরিস্থিতির সম্মুখীন যারা হয়েছে, আমার এই জমিনে আমার বান্দাদের মধ্যে যারা ডাক দিচ্ছে, আহ্বান করছে, চিৎকার করে আওয়াজ দিচ্ছে, বাঁচার জন্য, সাহায্যের জন্য, সহযোগিতার জন্য আহ্বান করছে, তাদের জন্য যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সম্পদ, মাল, টাকা পয়সা খরচ করবে না, আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি কখনো সফল হবে না। লান তানাল, লান, কখনো কখনো তুমি সফল হবে না, কখনো তুমি একজন নেককার ঈমানদার হতে পারবে না, আমি আল্লাহর কাছে কখনো তুমি একজন ভালো মানুষ হতে পারবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দারে, আমি আমার গোলামদেরকে সম্পদের মায়া, টাকার মায়া, সম্পদের মহাব্বত, টাকার মহাব্বত বেশি দিয়েছি, যার ফলে রাত দিন না ঘুমিয়ে, রাতে দিনে, ঘরে বাহিরে কত কষ্ট করে বিদেশে পাড়ি জমিয়ে রাত দিন পরিশ্রম করে খেটে এই টাকা উপার্জন করে জমা, সে সম্পদের প্রতি, সে মালের প্রতি, টাকার প্রতি বান্দার অনেক মহাব্বত, ভালোবাসা, সে সম্পদের প্রতি প্রেম, মায়া,
বান্দা আমি রব্বুল আলামিন, যেহেতু তুমি আমার উপর ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করো, যার ফলে আমি রব্বুল আলামিন তোমাকে এই ঈমান পরীক্ষার জন্য, ঈমানের পরীক্ষা উত্তীর্ণ করার জন্য তোমার সেই কষ্টার্জিত সম্পদ মাল দৌলত থেকে আমার অসহায় বান্দা যারা নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা যারা আজকে হাহাকার চিৎকার করে আওয়াজ দিচ্ছে বাঁচার জন্য, সবকিছু নিঃস্ব হয়ে গেল, মুহূর্তের মধ্যে পানির তলে তলিয়ে গেল। আজকে একবেলা খাবার নাই, অসুস্থ হয়ে গেছে অনেক, অসংখ্য বনি আদম শিশু নারী পুরুষ সহ। একটা ট্যাবলেট খাওয়ার কোনো সুযোগ নাই, টাকা নাই, পয়সা নাই, ব্যবস্থাপনা নাই। ফলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, আমার মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই আয়াতটি যেন মনে হয় এই মুহূর্তে নাযিল করলো অসহায় মানুষের শানে, অসহায় মানুষের জন্য। বান্দা ছুটে যাও, আমার অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াও। যদি সফল হতে চাও, আমি আল্লাহ পাকের কাছে কামিয়াবি লাভ করতে চাও, নেককার বান্দাদের কাতারে যদি তুমি ঢুকতে চাও, তাহলে হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত ওই যে সম্পদ, মূলত এই সম্পদ আমি তোমাকে দিয়েছি, আমি চাইলে পরে তোমাকে এই মুহূর্তে ওই কাতারে নিয়ে যেতে পারতাম, তোমাকে নিয়ে নাই। আমি চাইলে পরে তোমাকে মুহূর্তে নিঃস্ব করে দিতে পারতাম, তাই করি নাই। সুতরাং তোমাকে তার পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আমি রব্বুল আলামিন হুকুম করছি, না হলে তুমি আমার বান্দাদের মধ্যে যারা সফল বান্দা, যারা কামিয়াবি লাভ করেছে, তাদের কাতারে তুমি পৌঁছতে পারবে না। তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের সফল বান্দাদের কাতারে গেলে শুধু নামাজ রোজা পড়লে শেষ হয়ে যাবে না, আরো অনেক কাজ আছে, দায়িত্ব কর্তব্য আছে। আমার ভাইয়েরা, আমরা যারা রয়েছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে, যারা এখনো ভালো আছি, ঠিক আছি, আমাদের গাড়ি বাড়ি ঘর সম্পদ রাস্তাঘাট ব্যবসা বাণিজ্য সব ঠিকঠাক আছে, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের শক্তি সামর্থ্য যার যতটুকু আছে তার আলোকে সাহায্যের হাতটা তাদের দিকে একটু বাড়িয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। বান্দারে, তুমি যা খরচ করবে, ব্যয় করবে, সহযোগিতা করবে, সাহায্যের হাত বাড়াই দিবে, যে যতটুকু বাড়াই দিবে অতটুকুনের ব্যাপারে আমি রব্বুল আলামিন জ্ঞাত রয়েছি, আমি বেখবর নই। আমার বান্দারা যে যতটুকু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, তাদের জন্য পাঠাই দিবেন। নিজে যেতে না পারলে যারা নিয়ে যাবে তাদের মধ্য দিয়ে পাঠাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার সামর্থ্যের আলোকে যতটুকু করবেন, আমার বান্দাদের যতটুকু সাহায্যের হাত বাড়াই দিবেন, আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকের বিষয়ে জ্ঞাত রয়েছি, আমি দেখছি, আমি জানছি, আমি জানি, আমার অজানা কিছু থাকবে না, সব আমার জ্ঞানের ভিতরে থাকবে। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দারা যারা আল্লাহর বান্দাদের পাশে দাঁড়ানোর জন্য ছুটে যাবেন, সম্পদ
ব্যয় করবেন, খরচ করবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তাদের এই সাহায্য সহযোগিতার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের জান্নাতের ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা, এই দুনিয়া থেকে যাবার পূর্বে, এই দুনিয়া থেকে ইন্তেকালের পূর্বে, যেহেতু ইন্তেকাল করার পরে আর কোনো কিছু তোমার সশরীরে নিজের পক্ষ থেকে পৌঁছানোর কোনো সুযোগ নাই। ইন্তেকালের পূর্বে, পরকালে পাড়ি জমানোর পূর্বে যা কিছু তুমি আমি রব্বুল আলামিনের দরবারে পাঠাবে, ভালো নেকামল, সওয়াবের কাজ, সাহায্য সহযোগিতা, যত কিছু তুমি পাঠাবে সব কিছু আমি রব্বুল আলামিন সযত্নে হেফাজত করব, নষ্ট হতে দেব না। শুধু তা নয়, আমি রব্বুল আলামিন তোমাদের আমলগুলি নড়াচড়া করে, নার্সিং করে হাজার হাজার গুণে বাড়িয়ে দেব। সুতরাং আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবন এখানে বাহাদুরি করার জন্য নয়, শান শৌকত দেখানোর জন্য নয়। এই দুনিয়ার জীবনটা হলো মূলত একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অসহায়, গরিব, দরিদ্র, বিপদ আপদ, একজন মানুষ আরেকজন মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। তার জন্য সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে সাহায্য সহযোগিতা ইহকাল এবং পরকাল সব সময় বলবৎ রাখবেন ওই বান্দাদের জন্য, যে বান্দারা আল্লাহর অপর বান্দার জন্য, অপর ভাইয়ের জন্য যিনি সাহায্য সহযোগিতার জন্য যিনি এগিয়ে যায়। সুতরাং বোঝা গেল, একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ানো একটা মহৎ কাজ, এবং বিশেষ করে মুমিন মুসলমানদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ লয় মানুষ যেই মানুষ মানুষের উপকার করে, উপকারে আসে। এখানে শাহিন শাহী বাহাদুরির জন্য নয়, যত বড় ধনী হোক না কেন তার ধনাঢ্য প্রদর্শন করার জন্য নয়, বাহাদুরি করার জন্য নয়। যেমন খুলাফায়ে রাশিদিনের আমলে, বিশেষ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। আমিরুল মুমিনিন এইরকম একদিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হচ্ছেন না। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম যারা রয়েছেন মসজিদ নববীর মধ্যে সবাই অপেক্ষা করছেন, আসছেন না। ওই মুসল্লিদের মধ্যে যারা যুবক ছিলেন তাদের মধ্য থেকে একজনকে পাঠিয়ে দেওয়া হলো। ব্যাপারটা কি? আমিরুল মুমিনিন এখনো মসজিদে এসে হাজির হলো না, কারণ এই মসজিদের ইমামতি করবেন, খুতবা দিবেন, নামাজ পড়াবেন আমিরুল মুমিনিন, তামাম পৃথিবীর অর্ধ জাহানের যিনি শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, অর্ধ পৃথিবীর
শাসক। আমার ভাইরা আসতেন না কেন? ছুটে গেলেন। যাওয়ার পরে খবর নিলেন, দেখলেন আমিরুল মুমিনিন বাহিরে দাঁড়িয়ে আছেন খালি গায়ে, জামাটা রোদের মধ্যে শুকাতে দিয়েছেন। জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন দেরি করছেন কেন? আপনার জন্য মুসল্লি সবাই অপেক্ষা করছে জুমার নামাজ আদায় করার জন্য। আপনি খুতবা দিবেন, আলোচনা করবেন, শুনবেন সভা। আপনার পেছনেই তো সবাই নামাজ আদায় করবে, দেরি হয়ে যেতে সময়। দেরির কারণ কি? আমিরুল মুমিনিন বললেন, আমার শরীরে গায়ে দেওয়ার মতো একটি মাত্র জামা, ওই জামাটা রাতের বেলায় আমি ধুয়ে দিতে পারলাম না ব্যস্ত থাকার কারণে। রাষ্ট্রীয় কাজে অনেক সময় ব্যস্ত থাকার কারণে, রাত্রি গভীর হওয়ার কারণে ধুয়ে দিতে পারি নাই। আমি ধুয়ে দিয়েছি, সকালে পড়ে শুকানোর জন্য দাঁড়িয়ে আছি। সকালে পড়ে ওই জামাটা পরে আমি আবার মসজিদে ছুটে যাব, জুমার নামাজের জন্য ইমামতি করব। ওই সাহাবী ওই মুসল্লিকে বললেন, যুবককে বললেন, যুবক আমি একটু পরে আসছি, আপনি ছুটে যান, আমি একটু পরে রওনা দিচ্ছি। চলে আসলেন। একটু পরেই আমিরুল মুমিনিন ওই জামাটা গায়ে দিয়ে, যেই জামাটা রোদে শুকাইতে দিয়েছিলেন, ধোয়ার পরে আসলে, আসার পরে আলোচনা পেশ করবেন। খুতবা, খুতবা মানে আলোচনা, বক্তব্য। নামাজের পূর্বে খুতবা দিবেন। দাঁড়ালেন, এমন সময় ওই মসজিদ নববীর মধ্যে ভরপুর মুসল্লিদের মধ্যে একজন যুবক দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন আমিরুল মুমিনিনকে। অর্ধ পৃথিবীর শাসক যিনি, খলিফা যিনি, তাকে সালাম দিলেন এবং একটা প্রশ্ন করলেন। বললেন, আমিরুল মুমিনিন আপনি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, তবে খুতবা দেওয়ার আগে একটা বিষয় আমার জানা দরকার। আমি নয়, শুধু সকলের জানা দরকার, এখানে যারা মুসল্লি রয়েছেন। আগে সেই প্রশ্নের জবাবটা দিবেন, তারপরে আপনি খুতবার আলোচনা শুরু করবেন। মুসল্লিরা সবাই তাজ্জব হয়ে গেল। এই অর্ধ পৃথিবীর শাসক যিনি, যার নাম শুনলে পরে গায়ের লোম খাড়া হয়ে যায়, ওমর ফারুক, ওমর ইবনুল খাত্তাব। তখনকার সময়ে আরবের মহিলারা নিজেদের দুষ্ট ছেলে মেয়েদেরকে ঠিক করার জন্য, কান্না বন্ধ করার জন্য, দুষ্টমি বন্ধ করার জন্য এভাবে বলতেন, যেভাবে আমরা আমাদের সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে ঠিক করার জন্য, ভয় দেখানোর জন্য, শান্ত করার জন্য নানান ব্যবস্থা, নানান কথা বলি, সংকেত দিই। বাঘের ভয় দেখায়, আরো কত কিছুর ভয় দেখায়। কান্না করলে পরে, দুষ্টমি বন্ধ না করলে তোমাকে অমুক জায়গায় অমুক পরিস্থিতির সম্মুখীন করব, ইত্যাদি ইত্যাদি। ওই সময় আরবের মহিলারা তাদের সন্তানদেরকে কান্না বন্ধ করার জন্য, দুষ্টমি বন্ধ করার জন্য একটা শব্দ উচ্চারণ করতেন। কান্না বন্ধ না করলে, দুষ্টামি বন্ধ না করলে ওমরের কাছে তোমাকে নিয়ে যাব, ওমরকে জানিয়ে দেব। এই কথা শোনার সাথে সাথে যত বড় দুষ্ট, যত বড় খারাপ চরিত্রের ছেলে হোক না কেন, কান্নাকাটি করুক না কেন, সবাই ঠিক হয়ে যেত। সে ওমরকে দাঁড়িয়ে এই প্রশ্ন করা হচ্ছে, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম সবাই তিন পতন একেবারে শব্দ ছাড়া তাজ্জুব হয়ে রইলেন, অবাক হয়ে রইলেন। আর ওই যুবক প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন আপনার কাছে জানতে চাই, আপনি যে জামাটা পরেছেন এই জামাটা বেশ একেবারে খোলামেলা হয়েছে, কোন ধরনের এখানে কমতি দেখা যাচ্ছে না, অথচ
রাষ্ট্রের পক্ষ থেকে সবার জন্য রাষ্ট্রীয়ভাবে কাপড়ের বরাদ্দ হলো, ফলে আমিও একটা কাপড় পেয়েছি। কিন্তু আমার কাপড় দিয়ে তো আমি এরকম লম্বা খোলামেলা জামা তৈরি করতে পারি নাই। হয়তো মনে হয় আপনি রাষ্ট্রের প্রধান হওয়ার কারণে অতিরিক্ত কাপড় আপনি নিয়েছেন, না হলে আপনার এই জামাটা এরকম খোলামেলা পরিপূর্ণ হয় কিভাবে? এর জবাবটা আপনার খুতবা দেওয়ার আগে জানতে চাই। হযরত ওমর হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম পরিপূর্ণ, মুসাল্লিয়ানে কেরাম পরিপূর্ণ মসজিদ নববীতে। আওয়াজ বন্ধ হয়ে গেলেন। কথা তো সত্য। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই সময় মসজিদে উপস্থিত ছিলেন, কোণে বসা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামুল মুহাদ্দিসিন, রাইসুল মুহাদ্দিসিন, আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে যে যিনি সবচেয়ে বড় পাণ্ডিত্যে উচ্চ শিখরে ছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, সবচেয়ে বড় হাদিস বিশারদ। তিনি আস্তে দাঁড়িয়ে গেলেন এবং সম্মান রেখে তিনি ওই যুবককে জানিয়ে দিলেন, যুবক রে, বাবা থেকে অনুমতি নিয়ে, আমিরুল মুমিনিন থেকে অনুমতি নিয়ে যুবককে তার প্রশ্নের জবাব দিলেন। যুবক রে, ও যুবক, আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্ন অমূলক নয়, সঠিক প্রশ্ন। এটা জানার অধিকার সবার আছে। তবে এই আরবের জন্য, মদিনার জন্য, এই মক্কা মদিনার জন্য, সবার জন্য যে কাপড়ের বরাদ্দ ছিল, যত পরিমাণ ছিল, আমার বাবার জন্যও ঠিক ততটুকু পরিমাণ ছিল। আমার পিতা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব খলিফা হওয়ার পরে বাড়তি কোনো বরাদ্দ ছিল না। তবে এত লম্বা কাপড় তিনি কোথায় পেলেন? এই প্রশ্ন তো আসাই স্বাভাবিক। সুতরাং জানিয়ে দিতে চাই, আমি আব্দুল্লাহর জন্য একই পরিমাণ কাপড়ের বরাদ্দ ছিল। আমার কাপড় থাকার কারণে আমি কোন রকম চলতে পারবো, কিন্তু আমার বাবার জামাটা ছিঁড়ে যাওয়ার কারণে আমার কাপড়ের অংশটা আমার বাবাকে আমি দিয়ে দিয়েছি এবং বলেছি, বাবা, আপনি রাষ্ট্রীয় কাজে বিভিন্ন জায়গায় ছুটে যান, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছুটে যান, সম্মানিত দেশি বিদেশি কত রাষ্ট্রের প্রধানের সাথে আপনার সাক্ষাৎ হয়, গণ্যমান্য মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়, আপনার জামাটা সুন্দর হওয়া, একটু পরিপূর্ণ হওয়া দরকার। আমার কাছে যা আছে পুরানোটা দিয়ে কোন রকম চলবে। সুতরাং আমার অংশটা আপনি সহ, আপনারটা সহ নিয়ে আপনি খোলামেলা করে একটা পরিপূর্ণ জামা আপনি তৈরি করেন। সুতরাং আমার বাবার গায়ে যে জামা, এই জামার কোন অংশ অন্যায় ভাবে রাষ্ট্র থেকে, রাষ্ট্রের অর্থ বাইতুল মাল থেকে এক বিন্দু পরিমাণ কোন বাড়তি তিনি নেন নাই। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিলেন অজান্তে। যুবককে বললেন, ও যুবক, যে আমাকে প্রশ্ন করেছে তোমাকে হাজারো ধন্যবাদ, এবং আমার মালিক রব্বুল আলামিন, যিনি তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, যার কাছে আমাকে ফিরে যেতে হবে, তাকে অসংখ্য ধন্যবাদ। আমি ওমরের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে। আমার এই সময়ে এইরকম যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছে, যিনি দেখে সচক্ষে দেখার পরে আমি খুশি হয়ে গেলাম। আমি ওমর যদি কোনো ভুল করে বসি, আমি ওমর যদি কোনো অন্যায় করে বসি, আমি ওমর যদি কোনো অপরাধ করে বসি, আঙ্গুল উঁচু করে দেখিয়ে দেওয়ার জন্য এইরকম যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন। তার জন্য যুবক
আমি প্রথমে আমার মালিককে ধন্যবাদ জানাই, পরে আমার যুবককে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমার ভাইয়েরা, এইভাবে আমিরুল মুমিনিন হওয়ার পরে, অর্ধ জাহানের শাসক হওয়ার পরেও চলাফেরায়, খাবার দাবার, কাপড়ে চুপড়ে, ঘরে বাইরে, ঘর বাড়ি সহ কোন দিকে এত তাকাব্বুরি, অহংকারী বাড়তি কোনো কিছু তারা ব্যবহার করেন নাই। সব রাষ্ট্রের সবার জন্য কাতরে তারা দিয়ে দিয়েছেন। ফলে তাদের সম্মান, মর্যাদা, মান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক গুণ বেশি রয়েছে। আশরাতুম মিনাল মুবাশশারা, যে সকল সাহাবী আল্লাহর পয়গম্বরের জবানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের শুভ সংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ভাইরা, বোঝা গেল এই দুনিয়ার বসবাস তাকাব্বুরি, অহংকারী করার জন্য, বেশি বাহাদুরি করার জন্য নয়, তাকাব্বুরি করার জন্য নয়, অহংকারী করার জন্য নয়, বরং এই জমিনের মধ্যে যারা আছেন সবার জন্য, সবার জন্য আপনার আমার সম্পদ, আপনার আমার টাকা পয়সা, বিপদে আপদে মুসিবতে, সুবিধা অসুবিধায় তাদের পাশে দাঁড়ানোর জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে, শুধু মুসলমান বলে কথা নাই, মুসলমান তামাম পৃথিবীবাসীর জন্য। আল্লাহর পয়গম্বর শুধু মুসলমানদের নবী নন, আল্লাহর পয়গম্বর তামাম পৃথিবীর মানব জাতি এবং জিন জাতির পয়গম্বর। আল্লাহর পয়গম্বরকে যারা মেনেছেন তাদেরও নবী, আল্লাহর পয়গম্বরকে যারা মানেন নাই তাদেরও তিনি নবী। সুতরাং সকল শ্রেণীর মানুষের পাশে আজকে এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো একজন মুমিন মুসলমান হিসাবে আমাদের সকলেরই ঈমানী দায়িত্ব এবং কর্তব্য। আমার ভাইয়েরা, আসুন আমরা সকলে কঠিন সময় আমার দেশের কত বাবুন, অসহায় নারী, পুরুষ, বৃদ্ধা আজকে কঠিন পরিস্থিতির সম্মুখীন, কত মানুষ ভেসে গেছে, কত সম্পদ, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ মুহূর্তেই ভেসে গেছে। আল্লাহ পাকের কাছে তাদের জন্য একটু দোয়া করি, একটু মুনাজাত করি। নামাজের পর তো মুনাজাত হবে, এরপরে একটু দোয়া করি আল্লাহ পাক তাদের সকলকে যাতে হেফাজত করেন এবং এই ক্ষতি যাতে পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আজকের এই কঠিন সময়ে বাংলাদেশের বিশাল গুরুত্বপূর্ণ অংশে আজকে পানির তলে তলিয়ে রয়েছেন, নিমজ্জিত রয়েছেন, বন্যায় কবলিত পড়েছেন। মাবুদ, দয়া করে মেহেরবানি করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের উপর তুমি রহম করো। মাবুদ, মুসলমান যারা তারাও তো মানুষ, তারা আছে বলেই তো আজকে কলেমার দাওয়াত নিয়ে তাদের কাছে যাওয়া হয়। অমুসলমানরা দুনিয়া আছে বলেই তো তাদের কাছে কলেমার দাওয়াত নিয়ে যাওয়ার সুযোগ আছে। মাবুদ, দয়া করে মেহেরবানি করে মুসলমান মুসলমান সহ সকল শ্রেণীর মানুষের উপর তুমি রহম করো। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর তুমি রহম করো। মাবুদ রে, কত মানুষ মারা গেছে কোনো জানি না, দয়া করে মেহেরবানি করে তাদের সকলকে তুমি কবুল করে নিও। মাবুদ, এখনো পর্যন্ত কত মানুষ না খেয়ে আছে, ধান নাই, চাউল নাই, লবণ নাই, মরিচ নাই, খাবার নাই, দাবার নাই, শুকনো খাবার নাই, কোন ধরনের খাবার নাই, ঔষধপত্র নাই, কোনো কিছু নাই, পানিবন্দী হয়ে আছেন। ঘরের চালে, গাছের উপরে, নানান ভাবে যে যেখানে পারে শুধু বেঁচে আছে কোন রকম। দয়া করে মেহেরবানি করে সকলের উপর তুমি রহম করো। মাবুদ রে, আমরা যারা রয়েছি এই জমিনে, আমরা এখনো যারা বেঁচে আছি, দয়া করে মেহেরবানি করে আমাদের শক্তি সামর্থ্য নিয়ে যাতে আমরা সকলেই তাদের পাশে দাঁড়াতে পারি, সেই তৌফিক তুমি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله